অসভ্য মহিলা স্বামীর গায়ে পাও দিয়ে হয়ে রয়েছে। আরে চাচা বলতো একটা চর মারি না, এক চরে তো কান পান ফড়ে দিবে। মুসাফির আইছে, বিদায় দেন। বাড়িতে কেউ আছেন? কেউ নাই? মুসাফির আইছে, বিদায় দেন। দেখছো তাই না, এই যে বলে মানুষের গায়ে হয়। এই মাসে 1 লাখ টাকা টার্গেট লইছি, এই যদি পূরণ না করতে পারি বেল গেছে কুমে মাথার উপর দিকে। মা, খয়রাতি বিদায় দেন। দাদা এই যে বলে মানুষের গায়ে হয় এখন। সকালবেলা লঙ্গি ভিজা, বুঝি বুঝি সবই বুঝি। ইসে, অসভ্য মহিলা স্বামীর গায়ে পাও দিয়ে হয়ে রয়েছে। ওদের পা পায় না, এ জায়গায় ভিক্ষে নেওয়া যাবে না, এই ভিক্ষে আরো হবে না আমার। যাই, গিরাম গায়ে আটলে বহুত কিছু দেখা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো, তুমি ভালো আছো? আছি ভালো। এখন তোমার আব্বা আম্মাই আছে কেমন? এই আব্বা তেমন একটা শরীরটা ভালো না, পড়ি গেছে। আর তোমার মায়? মার শরীরটা ভালো আছে, সুস্থ। আরে বাবা, তোমার মাল লাগে যে ছোটবেলায় কত খেলাধুলা করছি, এখন একটা জিনিস বুঝি না। আচ্ছা এই বিডি গো আগে বেড়ারা মরে কা? উল্টো হচ্ছে রে না, যে বিডির আগে মরিয়ে যাবে। কই হনো, এই বেড়ারা যদি আগে মরিয়ে যায়, কত বিনাইয়া বিনাইয়া বিডিরা কান্দে। আমার স্বামী আইয়া ছেলে দুপুরের বেলা এই কথা কইছে, সকালবেলা ওই কথা কইছে, এরকম বিনাই বিনাই কান্দে না। যাই হোক, এখন হনো তুমি লেখাপড়া করো? লেখাপড়া তো চলতেছে, করতেছে আর কি। মা অনেক কষ্ট করে হলেও লেখাপড়া আমার চালাইতেছে আর কি। হনো তো লেখাপড়া করো ভালো। এখন ওই লেখাপড়া এই যে গাড়ি ঘোড়ায় চড়ে সে লেখাপড়া করে, যে একটা কথা আছে না। চাচা উল্টো করতেছেন কেন? লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়ায় চড়ে তারা। ওরে বাবা, বুড়ো হয়ে গেছি না, এত কিছু মন থাকে। এখন যাই হোক, এই পকেটে হাত দাও, টাকা দাও, মুসাফির বিদায় দাও। পকেটে হাত দিব কেন? মুসাফির বিদায় দেবে না? তোমারে আমি ভিক্ষা দিব কেন? তোমার হাত আছে, পা আছে, তোমারে আমি কেমনে ভিক্ষা দিব? যার হাত নাই পা নাই তারে আমি ভিক্ষা দিব। এবারে তুই দিলে দিবি, না দিলে না দিবি, এত জ্ঞান দাও কা? সাইডের বোঝা হিন্দে সর যা। ভিক্ষা খুঁজতে হয়েছে, হাত পা আছে, ভিক্ষা খুঁজতে হয়েছে। আমি কি করছি এইসব, এই বিল্ডিং বিল্ডিং করছি কি তোকে টাইতে করছি? আমি ব্যবসা করিয়ে করছি, এটা আমার ব্যবসা, এটা আমি বিনি পুঁজিতে আমি ব্যবসা করি, আমার কোনো পুঁজি লাগে না। আবার বালারা ভাইস্তা একবার চা দে মুখ, অনেকক্ষণ থেকে চা খাও না। সে ঘুরতে ঘুরতে দিন শেষ, ঠ্যাংলামোর বিষয় গেল। বসো অনেক। হ্যাঁ চাচা, চা চাচ্ছি নিয়েছি তো। হ্যাঁ দিছি। না খাই দাওয়া তাহলে কেমন হয়েছে? চাটা তো অনেক সুন্দর বানাইছি, চিনি টিনি তো ভালোই হয়েছে। তো ভাইস্তা একটা কথা শুন। বলেন। তো ভাইস্তা তুই কি বিয়ে শাদী করছিস? না চাচা, বিয়ে শাদী এখনো তো করা হয় নাই। আরে বেটা, মোর মতো মন্টু ঘটক থাকিতে তুই এলা বিয়ে শাদী করিস নাই? আচ্ছা যাই হোক, আমি একটা ভালো চিংড়ি দেখা পাইছি ওই টাকার মতো, বুঝাইছিস? বিয়ে শাদী করিব তো? বিয়ে শাদী তো চাচা তো জীবনে তো করা তো লাগবেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে মুই চিংড়িটাকে দেখো, কালকে ওই টাকার আমার যাম, ঠিক আছে? তারপরে দেখা যাক তো গাই আমি কইম। আচ্ছা চাচা, তা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যুদ্ধ করছি কি হুদা হুদা? বাদশাহ আন্দোলনে যুদ্ধ করছি, আমার ঘয়রাত দেবে না? হুম, ওর কত বড় সাহস, ও আমারে কয় যে না টাহা নাই। কত বড় সাহস আমার বলা গো। হ্যাঁ কাই রে, তুই মো চা কাটা তুই খাজিত? একবার মহিলার একবার থোপ ম্যাডাম ভালোই লাই তুমি চেনো আমারে? তুই কাই রে, তুই কোন দিকে গেছিস? তুই আর সেই মো চাটা খাওয়া ধরলো। আমি আমি বাদশাহ আন্দোলনে যুদ্ধ করছি, আমার পাঞ্জাবি এই দেখে ফুডা 100 গুলি খেয়েছি। 100 গুলি খেয়ে আমি যদি আমার মরার খবর যদি আমার বউ জানতে, বউ যে কি কান্দাটা কানতে। আর সুবহানাল্লাহ।
এ ভাইস্তে দেখ কাছে হাত দে যে আমার টাকা দে আমার বেল গেছে এই তোর মাথার উপরে উঠ গিয়া কিসের টাকা দিবে তোকে? আমি খয়রাত করি ও ভিক্ষা করি। আমার আচ্ছা ভাইস্তা 2টা টাকা দে, এই মাসে টার্গেট 2 টাকা দিয়ে বিদায় দে। কি তুই দিয়ে দেবে? আচ্ছা হন তোর ওই টাকা টাকা কিছু লাগবে না, তোর টাকা না তুই একটা গুলিপ সিগারেট দে আমারে। কুল্লির সিগারেট খাবি রে, ভিক্ষা করে রে। এই চাচা এনেন সিগারেট। এলো রে কি সিগারেট দিছো? তোর দ্বারা চাইলাম গুলিপ সিগারেট দেখছো এলা, তোর দ্বারা চাইছি গুলিপ সিগারেট তুই কি দিছো? খান তো খয়রাতি কইরা সিগারেটের যেই দাম বাড়া বাড়ছে, যেইয়া দিছে ইয়া খায়া চইলা যান। নাহ। আর তুই কিন্তু আজীবন আমার সিগারেট খাই যাবে, আমি যতদিন খয়রাত করুন। দেখা গে দেখছে হাতে ভিক্ষা করে খাসে আবার গুল্লির সিগারেট। টাকা মোর খাওয়ার দিল নেই। দিলে নে আমার লাগে হরে বাট পারি চললি বললি না। এ ছাগলের জন্য ঠিক মতো রাখতে পারিনি তো, এসব বান্নে বান্নে রাখা লাগবে। মায়ের কইছি একটু খেয়াল রাখতে, এ তো আর খেয়ালটা রাখে নাই। রাখবে আর কেমনি, মায়াটা করে পদ্মা। পদ্মা তো এভাবে আর বাইরে বেড়ান যাবে না যখন সকল। দেখ আমারই খেয়াল রাখতে হবে মোটামুটি। হ্যাঁ হয়েছে, এদিকেও মোটামুটি ঠিকই আছে। দেখি এরপরে কোথায় খুলে টুলে গেলে ঠিকঠাক করে দেবো। তোর তানে একটা ভালো মাইয়া দেখিছু, ঠিক আছে? মাইয়ারা অনেক সুন্দর। তো তো আজকে একটা ব্যবস্থা করিম কে, কোনো চিন্তা করিম না, যেভাবেই হোক। মোকলেশ ভাই, মোকলেশ ভাই, মোকলেশ ভাই। হ্যাঁ ভাই কোনটা ভাই কও কি কবে? তোমরা যে কইছিলেন মোক অনেকদিন আগত যে একটা চেঙ্গা ভালো থাকিলে মোক দেখাস, মোর বেটির বিয়া দিম। তো মুই তো একটা চেঙ্গা ভালো পাইছু, তো অনেক সুন্দর এবং চেঙ্গাটা অনেক ভালো, শিক্ষিত চেঙ্গা, বাড়ি ঘরও অনেক ভালো। তে তোমার বেটি কি বিয়া দিবেন না নাই এলা কহ দি মোক, মুহুদের থেকে আইছু মুই। মাইয়া তো বড় হয়ে গেছে, বিয়ে হয়ে দিতেই হবি, ডাঙ্গর হয়ে গেছে। তো কি ছেলে কি এডি নাকি? দেখতে তো ভালোই, চশমা টশমা ঘড়ি তো ভদ্রই লাগতেছে। তে ছেলের বাপের নাম কি? চেঙ্গাটার বাপের নাম হলো আতাহার। আচ্ছা থাকে কোনটি? থাকে তো কাতারত। কাতার? কাতার আবার বাংলাদেশে আছে? ওই কাতার, কাতার কই ভাই? ভাই এটা তো কাতার বিদেশত, এটা তো তোমরা চিনিবি নি, তোমার থাকে তো বাংলাদেশত। আচ্ছা আচ্ছা আচ্ছা, করে কি? গোল্ডের ব্যবসা করে, গোল্ডের মানে এই যে ডায়মন্ড, ডায়মন্ড। এই ডায়মন্ড। আচ্ছা তে কি ছেলে কিন্তু আমার পছন্দ হয়ে গেছে গা। হ্যাঁ মই একখান চেঙ্গা আনছু, মানে পছন্দ হবি নি মানে কি কয়েছেন? তো মন্টু ভাই আসো তখন তাহলে মাইয়ারা দেখি দাও। না ভাই এলা চিংড়িটা দেখিব নি, এলা খালি আমি চেঙ্গাটাক ধরে যাচ্ছি, তোমাকে দেখে পারতা নাই, তোমার পছন্দ হচ্ছে না নাই। চাচা কি করতেছো? মাইয়া দেখতে হইব তো। এলা দেখি মনে আরে চাচা বসতেছে এক একটা সর মারি না, এক সরে তো কান পান ফরে দিবে, একটা সরে দিই মানে মাইয়াটা। মাইয়া দেখি নাই কোনোদিন, আজকে খালি দেখি পাচ্ছি, ভাইয়ের সঙ্গে গল্প করবে যাচ্ছি। শুন পাগলা হই না, এত পাগল হইলে হবে নি, আস্তে দেরি বিয়া করিবা হবে, বুঝা পাচ্ছি? আচ্ছা চাচা মাইয়া আমার পছন্দ হয়েছে। মাইয়া পছন্দ হয়েছে? মাইয়া দেখলা কেমনে? আমার মাইয়া তো করে পদ্মা। পায়ের একটু গুড়ালি দেখছি, ওটা দেখে আমার ভালো লাগছে। আচ্ছা মুখলেশ ভাই, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরেকদিন আর আইসবো, সবাই গল্প করবো, চাও খামো। আজকে আমরা চাটা আর কিছু খামো নি, আমার আরো কাজ আছে। আচ্ছা দাদা আমার একটু কাজ আছে, আমি এই বিষয় নিয়ে আবার পরে কথা আচ্ছা বলবো। ঠিক আছে ভাই, মুখ তুই জেলায় ফোন দিও, আমি সেলাই তোর রাজি আছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাম হয়েছে রে, ওলার বাপে করে গোল্ডেনের ব্যবসা, মাইয়ার গোড়ালি দেখেই পছন্দ করে ফেলেছে। এই জায়গায় খসাইতে হবে যেমনি হোক, বিয়াটা এই জায়গায় দেবো। হ্যাঁ যাক।
চুলকাইতে চুলকাইতে হাত মাথা একবারে সামনে উঠে যাইতেছে। কি যে করি, যা একটু পানি খাবে। বসি রে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি, আল্লাহ রাখছি মোটামুটি। তো শুনলাম বড় আপার নাকি বিয়ে ঠিক করছেন। ঠিক করছি, কোনো মানুষ পাকা কথা দেই নাই। কে কোনো সমস্যা? সমস্যা তো আছে, ওই ছেলের বাপ কি করে খোঁজ খবর নিছিলেন? ঘটক তো কইলো যে ছেলে বাপ বলে কাতার থাকে, গোল্ডেনের ব্যবসা করে। তাই ভাবলাম যে বিয়াটা মনে দিয়ে তুমি এবারই। আচ্ছা কে কি হয়েছে? ছেলের বাপ তো দেখলাম ভিক্ষা করে। ভিক্ষা করে? আচ্ছা তুমি যাও, আমি দেখবো নি বিষয়টা। আচ্ছা দাদা, তাইলে আমি যাই, একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখিয়েন। আচ্ছা। ঘটকের বাচ্চা মন্টু, ওরে যদি আজকে রাস্তায় দেখা পাই, যাও খবর আছে। ঘটকের বাচ্চা মন্টু, আরে মনে মনে খুশি কই রে। ও মোকলেশ ভাই, হারান। হ্যাঁ ভাই। তো মোকলেশ ভাই কি খবর? মুই তো তোমার ঠেজ আছো। তো ওই দিনকার যে বিয়ার বিষয়টা খবর, এই কথা গল্প করবি, তাই আইসা তুমি তোমার ঠেতে। খুব ব্যস্ত নাকি? কোনো বিয়া শাদী চলবে না। কিসের বিয়া? আর তুই কি কইছস? তে পোলার বাপ থাকে কাতা, আর হলো যে গোল্ডেনের ব্যবসা করে। হ্যাঁ, গোল্ডের ব্যবসা করে। পোলার বাপে তো করে ভিক্ষা, ভিক্ষা করে সংসার চালায়, আর কয় গোল্ডের ব্যবসা করে। হ্যাঁ? আমি একটা ভালো ভালো কথা কয়ে দিই, যদি এলাকার মধ্যে ঘটকগিরি করতে মন চায় ভালোভাবে করবি, নাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। এরকম উল্টি পাল্টা ঘটকগিরি করে হিসাব কিন্তু খবরের উপরে। হ্যাঁ যা, আবার সমস্যার সামনে যা, আর জানি চেয়ারটা না দেখি, এ থোট মাজা না দেখি, যা যা। মোকলেশ ভাই মোর কথাটা বোঝার চেষ্টা করো। মুই যেটা কয়েছ বোঝার চেষ্টা করো। চ্যাংড়াটা তো ভালো, চ্যাংড়া বাদ কি করে করুক ওইটা দেখার বিষয় নাই, চ্যাংড়া তো ভালো। কোনো বুঝাবুঝি নাই ভাই, তুই আমার চোখের সামনে যাতো ভাই। ভাই 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 তুই যাইতে ভাই, পারবি, বোঝার ভাই। চেষ্টা করো ভাই। আমি ঘটকগিরি যদি করতে মন চায় ভালো করে করবি, নাহলে আমার সবাই সামনে আচ্ছা যা। ঠিক আছে, আমি বুঝছি, আমি বুঝছি, তুই যা এখন, যা যা। আবার খাড়া রয়েছে, যা যা না করে। মানে ঘটকগিরি শিখাম আমরা এলাকার মধ্যে, যদি শুনছি এরকম কোন আর কাহিনী, তাহলে ওর খবর আছে বলে দিলাম। শালার বেটা শালা, তোর তানে আজকে মুই অপমান হইছু। তোকে আজকে আমি খালি পায় আনো, শালার বেটা শালা। মোকলেশ ভাই মুখ কম অপমান করছে তোর তানে মোর। এটা তো হ্যাঁ, এটা ভাইস্তাই তো মনে হয় দাদা। ওই ভাইস্তাই, হ্যাঁ মন্টু চাচা, ওই এদিকে, ওই এদিকে। আইতাছে 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 মন্টু চাচা আইতাছে। কি হয়েছে চাচা? তোকে মুই কইছু কয়দিন যে তোর বাবক বুঝাইস। এ তোর কারণে মনে কর যে মোকলেশ ভাইটে মোটে আজকে অপমান হতে হবে নাকি? কম অপমান করলে মোক অনেক অপমান করছে। তুই তো বুঝাই আবার নেই তোর বাবক। তোর মতো তুই থাক, কেন বিয়া করবো কর, মুই আর পারিম নেই বিয়া। তোর এটা আগত নয় পিছন তলি, মুই চলে গেল মোর মতমে, তুই থাক। আজকে বাপের লেগে আমার বিয়েটা ভেঙে গেল গা। বাপের গোষ্ঠীটা ঠাপায় লয়ে আসছে, এত সুন্দর একটা মাইয়া হাতছাড়া হয়ে গেল গা। খারাপই না আদা দিয়ে দিয়া, আর জানে কই না। ছবি তুললে ফেসবুকে আপলোড দিয়ে দিয়ে অনেকক্ষণ হয়েছে, ফেসবুকে ছবি আপলোড দিন। ও ভালো কথা, একটু সত্তর বাদ একটু ফোন দেওয়া লাগবে বিদেশে, ভিডিও কল দি। হ্যালো সত্তর ভাই, হ্যাঁ দেখা যায়। হ্যাঁ শোনেন, ওই ভিসা কি পাওয়া যাবে? হ্যাঁ ওই জায়গায় খয়রাত করুন। হ্যাঁ এ জায়গার এজেন্সিতে একটু সমস্যা করতে আছে, আপনি একটু কইয়ে দেন ভাই। এই মনে করেন যে 2-5 মাস যাই একটু কর্ম খয়রাত কর্ম, খেয়ার পর আবার রিটার্ন চললাম। হয় হয়, হ্যাঁ হবে না? এটা দেখেন না ভাই, একটু সম্ভব হয় না, কিন্তু দেখেন এলাকায় ভাই, এলাকায় কেউ
আগের মতন হেরুমে দেছে না, 2 4 5 টা দে, এতে কি পোষায় ভাই? কি একটা বজবের ভাই জেগে আছে কোন তো। আচ্ছা ভাই, তারপর আমি একটু চেষ্টা করি না। আচ্ছা তাই ভাই, রাখলাম। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকেন, আমার দিকে একটু খেয়াল রাখেন। আমরা করছে কি আইফোন চালায় বাস। ভাই আপনার নাম কি আতাহার? না ভাই, আমার কোনো নাম নেই। তাহলে আপনার পোলার নাম কি মিথুন? আন করতে মনে হয় করতে পারবে আমার বউ। বউ করতে পারবে ছেলে কি এর মধ্যে আপনার কোনো অবদান নাই? না, এর মধ্যে আমার কোনো অবদান নেই, সব অবদান বউ। তাহলে সব যদি বইয়ের আপনার জানেন নাকি? কাম হইছে, এই বেড়ার মাইয়ের লাগে মনে হয় আমার তোলার বিয়ের কথা চলতে আছে। হুম হুম, কোনো কথা বাইর করা যাবে না, চুপ চুপ থাকতে হবে। কাম হইছে, বন্ধা হলে হলে যাই। আমার বোঝা শেষ। বউর কথা কইতে পারে না, পোলার কথা কইতে পারে না, তার মানে বউ আছে, পোলাও আছে, কিন্তু শিকার দেয় না। আল্লাহর বউ আলা পর খয়রাত দিয়ে লাগে শিকার দাও না। আমার বোঝা শেষ। ভাই আমি হলে খবর লইতাছি। আব্বা কই যাও? এদিকে আহ, কথা আছে। এই উত্তরপাড়া যাইতে আছি জমিটা দেখতে। তুমি উত্তরপাড়ায় যেতেছো, তোমার হাতে ব্যাগ কে? তুমি যে কই যাইতেছো আমি ভালো করে জানি। না বাদান, তুই যা মনে করছ এটা না, ওই উত্তরপাড়ার মালিকের বউ অনেক দিন ধরিয়া একটু অসুবিধা আছে, এই ব্যাগে কয়টা চাল দিয়েছে, এই চাল পেটে দেয় দিয়াই পরে অনেকদিন ধরে সমস্যায় আছে। আর রাতে বাড়িটা, আরে তুমি কই যাইতেছো এই ব্যাগ লয়া? তোমার এই সব চরিত্র আর ভালো হইব না। ওই ব্যাগটার ভিতর কয়টা চাউল আছে, যা ওই ব্যাগটা যাই লইয়ে যা, আমি যাই ওই মাতারিরে দিয়ে যা। দেখ খারাই বেশ, যা ওই ব্যাগটা টোহাই লইয়ে যা, ওই ব্যাগটার মধ্যে কয়টা চাউল আছে। তোমার এইসব ভন্ডামি বাদ দাও, বুঝো না? তুমি জীবনে অনেক আরে ব্যাগটা দেখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। অভ্যাস কি চেঞ্জ করছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, চেঞ্জ করে লাইছি। হ্যাঁ, গেট আপ তো দেখি তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনার এই যে এত জায়গা সম্পত্তি, 3 4টা বাড়ি আছে দেখলাম, তাও 10 তলা 15 তলা করে মনে হয়। তাহলে এত কিছু থাকতে এই অভ্যাসটা থাকা লাগবে সেজন্য মানুষের বাড়ি বাড়িতে ভিক্ষা করা লাগবে। অভ্যাসটা চেঞ্জ করেন। অভ্যাসটা চেঞ্জ করলে আপনার পোলার লাগে আমার মাইয়াটা বিয়ে দিন নাকি? আচ্ছা ঠিক আছে, তাই চলেন আমরা যাই একটু চাটা খাইয়াই। আচ্ছা তো চলেন। আর 2টা হাঁস। এই তো, এইটা তো আমার আর ভালো লাগলো না। অভ্যাসটা চেঞ্জ করতে পেরেছি। সুগন অভ্যাস তো একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলেন একটু চা খাই। আর বেবি মিলে যা দোকানে চা খাই আসে আর বাসি পাতাগুলো হেরাইছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ